এবার সবাই কেমন আছো? আবার একটা নিউ ফানি ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আমার 3 কোটি টাকার দামের অ্যাম্বুলেন্সটা নিয়ে যাচ্ছি নার্সিংহোমে। अच्छा हमको सिखा रिया। রাস্তায় বাতে বাতে দেখি না হঠাৎ রাস্তা উঁচু হয়ে গেলো। ঠিক আছে, রাস্তা উঁচু হলো, মানলাম, ফিরিয়ে গেলাম। আবার এদিকে একটা পেশেন্ট বলছে অ্যাম্বুলেন্স আমি যাব, কিন্তু আমি নিলাম না। আবার খানিকটা দূর গিয়ে দেখলাম আবার কিছুটা রাস্তা উঁচু হয়ে গেল। দেখতে দেখতে একটু পড়ে যাচ্ছিলাম, পরে অ্যাম্বুলেন্সের চাকাটা এক সাইডে পাঞ্চার হয়ে গেছিলো, ওই জন্য পড়ে যাচ্ছিলাম। আবার ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে। একটু कैसा लगा मेरा मजाक? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ, জলদি বলছি। তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম 100 টাকায় একটা করে জুতোর বাড়ি। হ্যাঁ, না 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 না, মানে 100 টাকায় এক জোড়া করে জুতো। चीटिंग करता है तू। चीटिंग चीटिंग चीटिंग। না না, আমি চিটিং করিনি। দেখতে দেখতে আবার আমরা চলে এলাম নার্সিংহোমে। এসে ডাক্তার বললো এমার্জেন্সি থিয়েটারে নিয়ে যেতে হবে। তারপরে বললো যে না, পাশেই বসলেই হবে। मालूम है तेरे बाप को मत सिखा। মালুম তো হ্যাঁ। আর দেখতে দেখতে আমার 3 কোটি টাকার দামের অ্যাম্বুলেন্সের পাশে মানে রোগী ছেড়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ছুটি করে দিয়েছিল। আর দেখতে দেখতে আমার 3 কোটি টাকার অ্যাম্বুলেন্সে গিয়ে দেখলাম একটা বাচ্চা ছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে উঠে লাফালাফি করছে। তারপর বললাম কি হলো? বাচ্চা ছেলেটা বললো আমি অ্যাম্বুলেন্সে যাবো, কারণ ওর মাকেই তো নিয়ে এসেছিলাম অ্যাম্বুলেন্সে, কিছু করার ছিল না। দেখতে দেখতে বাচ্চা ছেলেটাও একটু অ্যাম্বুলেন্সে পোতপাম করলো। দেখো মজা তো আসবে বস। আর দেখতে দেখতে আমার 3 কোটি টাকার দামে সাইকেলের ধারে চলে এসে আবার এক জায়গায় থামালাম। বললাম ম্যাডাম আমার দুটো প্যান্ট ছিঁড়ে গেছে পুরো এর ধারে। ম্যাডাম বলছে ওখানে ছিঁড়ছে কেন? আমি বলি কী করে বলবো সেটা আমার প্রবলেম, কি প্যান্ট প্রবলেম জানি না। প্যান্টটা দেখালাম ম্যাডামকে ডাকছি, ম্যাডাম আসছে না। ম্যাডামের আবার একটা অফিসে কাজ ছিল, তো পিএ এসেছিলো, সব কথা টথা বলছিল। কিছুক্ষণ কথা বলার পরে ম্যাডাম এলো আমার কাছে। সে দেখতে পাচ্ছ ব্যাগটা হাতে নিয়ে দেখলো দুটো প্যান যে এমন জায়গায় ছিঁড়েছে, মোটামুটি বলতে পারছি না, লজ্জার বিষয়, বাদ দাও, ছেলে মানুষ তো। তারপরে চলে গেলাম 3 কোটি টাকার অ্যাম্বুলেন্সটা ওখানটা রেখে আমরা এলাম। আর আস্তে আস্তে দোকানে দেখি না আবার পেশেন্ট বললো খাবার খাবে। পেশেন্টকে খাবার খাওয়ালাম। খাবার খাওয়ানোর পরেই রাখি বন্ধন চলে গেছে, একটু রাখিও কিনে দিলাম একটা। बड़ा हरामी हो बेटा। আর হেসে লাভ নাই বন্ধু। দেখতে পাচ্ছ আমরা সেই নদীর ধারে চলে এলাম মাইনাস করতে। দুই বন্ধু প্রায় 250 কিলোমিটার দূরে ছুটে এলাম। খুব জোরে মাইনাস হয়েছিল বাড়ির ধারে। আর আমাদের 100 কোটি টাকা দামে সে বন্দে ভারত ট্রেনটা নিয়ে এসেছিলাম মাইনাস করতে নদীর ধারে। এসে দেখি না প্রেমিকা নৌকা নিয়ে গেল নদীর মধ্যিখানে প্রেম করতে। আমাদের বাবা নৌকা টোকা নিয়ে আমাদের ওই 100 কোটি টাকা দামে বন্দে ভারতটা নিয়ে এলাম। এসে দেখি না কি গাঁড় ফাটা ভিউ নদীর ধারে, বাবা সে দেখে আর কি বলবো। তারপরে বাড়িতে এসে দেখি না একটা দীঘার ধারে গিয়েছিলাম, কিন্তু